আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাংলাদেশি ব্লগার হ্যাপি চলে আসছি আপনাদের মাঝে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। আজকে খুবই সুন্দর এবং খুবই স্পেশাল একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে খুবই মজাদার একটা খিচুড়ি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এখানে আমি সবগুলা সবজি কেটে নিছি। এখানে নিছি গাজর, টমেটো, কাঁচামরিচ আর বরবটি। এদিকে নিছি আদা রসুন পেস্ট। এদিকে আমি আলু কেটে নিছি। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা নিছি। এদিকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া নিয়ে নিছি। এদিকে আমি নিছি 1 কাপ চিনি গুঁড়া চাউল। আর আমি এখানে হাফ কাপের চেয়ে একটু কম নিচে মুগ ডাল। মুগ ডালটা আমি একটু ঠেলে নিছি। এদিকে আমি চাল আর ডালটা ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখছি। এই খিচুড়িটা খেতে অনেক মজা হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এদিকে আমি মুরগির মাংস নিছি। মুরগির মাংসটা আমি হাড় সহ নিছি। আপনারা চাইলে শুধু মাংসটাও নিতে পারেন, এতে করেও অনেক ভালো লাগবে। এখন আমি পেঁয়াজ আর আদা রসুনটা অ্যাড করে দিচ্ছি। গুঁড়া মশলাগুলোও অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ দিছি টমেটো সস। এদিকে আমি দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এই খিচুড়িটা অবশ্যই আপনারাও সরিষার তেল দিয়ে ট্রাই করবেন, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো লাগে। এই তো এখানে আমি মাংসটা একটু ভালো করে মেখে নিচ্ছি। এভাবে করে আমি 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট পর এখন চুলাটা জ্বালাই দিলাম। এদিকে দিচ্ছি গরম পানি। মাংসটা আমি 5 মিনিট কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখন সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারবেন। এখানে আমি আলু, বরবটি আর গাজর দিছি। আপনারা চাইলে আরো অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। এখানে আমি একটু অল্প পরিমাণ পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিলাম। দেখুন আমার চাউল আর ডালটা ভিজে অনেকটা ফুলে গেছে। এই তো এখন আমি চালটা অ্যাড করে দিলাম। পানিটা সহ দিয়ে দিছি, যেহেতু আমি চালটা আগে ভালো মতো দিয়ে পরিষ্কার করে পানি দিছিলাম। এই পানিটা সহ আমি দিয়ে দিছি। এখন আমি চালটা ভালো মতো কষিয়ে নিব। এই তো পানিটা একদম শুকিয়ে আসছে। এখন আমি এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করতেছি। যেহেতু আমার চাউলটা হাফ সিদ্ধ হয়ে গেছে, তাই আমি বেশি পানি দিলাম না। এই তো আমাদের খিচুড়ি রেডি। দেখুন দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। এখন আমি বাটিতে ঢেলে নিব। এই তো এখানে আমি বাটিতে নিয়ে নিচ্ছি। আজকে যাব আমরা ঘুরতে, ওখানে গিয়ে আমরা লাঞ্চটা করব। পুরা ভিডিওর সাথে থাকুন, আপনাদেরও ভালো লাগবে। এখানে সব কিছু রেডি করে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি। এটা ছিল দুপুর টাইম।
আমরা বাসায় খাই নাই। খুব সুন্দর একটা জায়গায় গিয়ে আজকে লাঞ্চটা করব, আপনারা দেখতে থাকুন। এই তো বাসার থেকে বের হয়ে গেলাম, এখন যাচ্ছি সুন্দর একটা জায়গায়, আপনাদেরকে সাথে নিয়ে যাই। চলুন, কোথায় যাই কি করি পুরো ভিডিওতে থাকছে, আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখবেন। দেখুন সব কিছু ব্যাগে করে নিয়ে চলে যাচ্ছি। এখন রিকশায় উঠে গেলাম। রিকশায় করে ঘুরতে আমার বরাবরই অনেক ভালো লাগে। আজকে খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি। জায়গাটা দেখলে আপনাদেরও অনেক বেশি পছন্দ হবে। এই তো আমরা গাড়িতে এটা ছিল দুপুর টাইম, বাইরে অনেকটা রোদ। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। জায়গাটা দেখে নিশ্চয়ই অনেকে বুঝে গেছেন আমরা আজকে কোথায় যাচ্ছি। আমরা চলে আসলাম ফুলের রাজ্য ডিসি পার্কে। চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাই। দেখুন শুরুতেই এই ফুলগুলা দেখে মনটাই ভালো হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর। ভিডিওটা যদিও বা অনেক আগের, বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক দিন ভিডিও দেওয়া হয় নাই, তাই এখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওটা অবশ্যই আমার করার ছিল। এখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। এই তো আমরা টিকিট নিয়ে ফেলছি, এখন ভিতরে যাব। চলে আসলাম ভেতরে। দেখুন অনেক মানুষ, যদিও বা দুপুর টাইম তাই অনেকটা মানুষ কম, বিকাল হইতে হইতে কিন্তু আরো বেশি মানুষ আসবে। এখানে দেখুন ছোট্ট একটা পিচ্ছি খুব সুন্দর করে সাজুগুজু করে ছবি তুলতেছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই পার্কে বিশেষ করে গ্রামের ছোঁয়াটাই আপনারা বেশি দেখতে পাবেন। আগেকার দিনে গ্রামে গঞ্জে যেসব জিনিস পাওয়া যেত এগুলাই হচ্ছে এখানে অনেক সুন্দর করে করে সাজিয়ে রাখছে। দেখুন এই জিনিসগুলা কিন্তু আমাদের মাছ থেকে হারিয়ে যাচ্ছে,
এখানে এগুলা খুব সুন্দর করে সাজিয়ে রাখছে, দেখে খুবই ভালো লাগছে। দেখুন এখানে দেখি আমি একটু গ্রামের বউ হওয়ার চেষ্টা করতেছি। এদিকে দেখুন খুব কিউট একটা হারিকেল। এদিকে আমার মেয়েও ডেকিতে ধান বানতেছে। খুব সুন্দর একটা দৃশ্য। এখানে অনেকগুলা ফুল সাজিয়ে রাখছে। এটা অনেক বড় একটা দিঘি। দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে চাইলে নৌকায়ও চড়তে পারে। অনেক বড় একটা দিঘি। এখানে এই এরিয়ার পুরা ম্যাপটাই হচ্ছে শেয়ার করছে। এদিকে ছবি তোলার জন্য খুব সুন্দর একটা স্পেস। এখানে আমরা একটু ছবি তুলে নিলাম। এখন চলে যাচ্ছি, পুরা এরিয়াটা একটু ঘুরে দেখব। দুপুরের লাঞ্চটাই আমরা এখানেই করব। অনেক সুন্দর একটা জায়গা, দেখে তো আমার মনটাই ভরে গেল। এদিকে অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল বিক্রি করতেছে। এখানে আমি একটু আসলাম। মাটির তৈরি অনেক জিনিসই এখানে পাওয়া যায়। অনেক সুন্দর সুন্দর ফুল, এগুলা কিন্তু আর্টিফিশিয়াল। দেখুন কত রকমের ফুল। এদিকে অনেক সুন্দর একটা গাছ। আমি একটু এদিকে রোমান্টিক হওয়ার চেষ্টা করতেছি। দেখুন হাজব্যান্ডকে প্রপোজ করলাম গোলাপ দিয়ে। এখানে দেখলাম অনেক সুন্দর একটা গোলাপের টব, দেখে আমার অনেক ভালো লাগছে। এখানে খুব সুন্দর করে ওরা সাজাইছে। এখানে আমি আমার হাজবেন্ডকে ডাকতেছি। এখানে ভিউটা অনেক সুন্দর। এই তো চলে আসলাম অনেক সুন্দর একটা জায়গায়। এখানে দেখলাম হাতের নকশা করা অনেক সুন্দর সুন্দর ছবি। এগুলো সবগুলা কিন্তু হাতে আঁকা। দেখুন কত সুন্দর ছবিটা। এটা তো একদম ন্যাচারাল, দেখে বোঝাই যাচ্ছে না যে এগুলা যে হাতে প্রিন্ট করছে। সবগুলা হাতে প্রিন্ট।
দেখুন এটা তো আরো বেশি সুন্দর। এদিকে আরো একটা দিঘি আছে। এখানে দেখুন ফটো ফ্রেম, আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। খুব সুন্দর লাগতেছে না দেখতে? আমার তো খুবই ভালো লাগছে। এদিকে অনেকগুলা দোকানও আছে। এগুলা হচ্ছে রিয়েল ফ্লাওয়ার। এখানে অনেক কালারের গোলাপ গাছ আছে। এখানে আমি একটু ছবি তুলতেছি। অনেক ফুল গাছ, এখানে সবগুলাই হচ্ছে রিয়েল ফ্লাওয়ার। এদিকে দেখলাম ছোট্ট একটা ঝুলন্ত ব্রিজ। পুরা এরিয়াটাই ওনারা খুব সুন্দর করে সাজিয়ে তুলছে। যেহেতু আমরা দুপুর বেলায় আসছি তাই এখানে অনেকটা ফাঁকা। বিকাল হইতে হইতে কিন্তু প্রচুর মানুষ আসবে। এই তো এখানে আমরা খুব সুন্দর একটা জায়গা বেছে নিলাম। এখানে বসে আমরা দুপুরের খাবারটা খাবো। এখানে কিন্তু আমরা সব কিছু বাসার থেকে নিয়ে আসছি। স্পেসটা খুবই সুন্দর। খুব মিষ্টি একটা আবহাওয়া, যদিও বা দেখতে রোদ, কিন্তু অতটা গরম ছিল না, অনেকটা বাতাস ছিল। এই তো আমি একে একে সব কিছু বের করে নিচ্ছি। আমি কিন্তু বাসার থেকে সব কিছু রেডি করে নিয়ে আসছি। এখানে সব কিছু বের করে নিচ্ছি। এখানে আছে কোল্ড ড্রিঙ্কস, বাসার থেকে নিয়ে আসলাম। এদিকে টিস্যুও নিয়ে আসছি। এদিকে খুব সুন্দর একটা পানির মগও নিয়ে আসছি। বোতলে করে পানি খাইতে আমার অতটা ভালো লাগে না, তাই এখানে একটা পানি খাওয়ার জন্য মগ নিয়ে আসছি। এই তো আমরা এখন খেতে বসে গেলাম। খুব সুন্দর একটা জায়গায়, আমার তো অনেক ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি সালাদও কেটে নিয়ে আসছি। সালাদটা আমি হচ্ছে ভালো মতো মিশিয়ে নিব। আমার মেয়ে তো খুবই এনজয় করতেছে। দারুণ একটা সুন্দর জায়গা। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। ভিডিওটা যদিও বা অনেক আগের, বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তাই এখন ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই একটা লাইক দিবেন। এই তো এখানে আমি ভাত রেডি করে নিচ্ছি। আজকের খিচুড়িটা খেতে দারুণ মজা হয়েছিল। গরম গরম খিচুড়ি, তাও আবার এরকম একটা পরিবেশে, দারুণ ব্যাপার না?
এখন আমি আর মেয়ে খাচ্ছি। আমরা তো ব্যাপারটা খুবই এনজয় করতেছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আলহামদুলিল্লাহ। খুব মজা করে খেলাম। এই তো খাওয়া দাওয়া শেষ। দেখুন আমি এখান থেকে পানি নেওয়ার চেষ্টা করতেছি। এখান থেকে আমি হাত ধোয়ার জন্য পানি নিছি, খাওয়ার জন্য তো আমরা পানি বাসার থেকেই নিয়ে আসছি। আমার তো একদম গ্রাম্য পরিবেশের মতো লাগতেছে। দেখুন এখানে আমি হাত দিয়ে পানিটা ফেলে দিলাম। মনোমুগ্ধকর একটা পরিবেশ। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে আমি নিয়ে আসছি বড়ই। বড়ইগুলা দেখতে খুবই সুন্দর না? এখন আমি বসে বসে বড়ই খাবো। আমার খুবই ভালো লাগতেছে। দেখুন ওয়েদারটা মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই মিষ্টি। এই তো এখন বসে বসে পরিবেশটা এনজয় করতেছি। সব কিছু আমি একটু ব্যাগে রাখতেছি। এই তো সব কিছু গুছিয়ে নিলাম। এই ভিডিওর সেকেন্ড পার্ট আসবে, আপনারা প্লিজ দেখবেন। ভিডিওটা যদিও বা অনেকটা লং হয়ে গেছে, আরও বেশি শেয়ার করলে আপনাদের দেখতেও ভালো লাগতো না, তাই আমি সেকেন্ড পার্টটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমার হাজবেন্ড বসে বসে খুবই মজা করতেছে। দেখুন এখানে পানি নিয়ে একটু দুষ্টামি করতেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওর সেকেন্ড পার্টটা আমি দিয়ে দিব, আপনারা প্লিজ দেখবেন। এই তো এখন আমি সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি। পরবর্তী ভিডিওটাও কিন্তু অনেক বেশি সুন্দর হবে, আপনারা প্লিজ দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে যাবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন।
এখন আমি সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।